একটা প্রশ্ন সব সময় তৈরি করতে হয়, মানে রেডি রাখতে হয়, যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আসলে এই প্রশ্নের উত্তরটা কী হবে, আমি কী দেব। বর্তমান সমাজে আমাদের দেশে হঠাৎ করেই একটা জিনিস বহুলভাবে প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে যে লিভ টুগেদার। আগে যে শব্দটার সাথে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সমাজ, আমরা আসলে কেউই পরিচালিত ছিলাম না। যদিও বাংলাদেশে ওই রকম কোনো প্রকাশ্য নিয়ম কানুন নেই যে লিভ টুগেদারের আসলে নিয়মটা কী। এটা পেশার খাতিরে হোক বা সম্পর্কের খাতিরে হোক, বাংলাদেশে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি যে একজন ছেলে একজন মেয়ে তারা লিভ টুগেদার করছে, যদিও বাংলাদেশে এরকম কোনো নিয়ম নেই। সামাজিকভাবে আসলে এই বিষয়টার কোনো ভিত্তি নেই। উন্নত দেশগুলোতে এই বিষয়গুলো সমাজ স্বীকৃত, দেশ স্বীকৃত এবং হরহামেশাই দেখা যায়, খুবই কমন। কিন্তু বাংলাদেশে আমরা ওইটা আসলে ওই রকমভাবে এখনও পড়ে না। তবে আমাদের কালচারের কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা যদি বলি বা যদি মনে করি যে সামাজিক দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হচ্ছে, ইসলাম এটাকে বৈধতা দেয় না। বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, যারা সম্পর্ক করেন তাদের কাছেও এটা একটা অপরাধ বোধ মনে হতে পারে। এটা এক ধরনের একটা অপরাধ বা এটা এক ধরনের একটা অফেন্স। বিয়ে ছাড়াই একটা ছেলে একটা মেয়ে একটা ছাদের নিচে দিনের পর দিন থাকা। তো অনেক সময় যারা থাকেন বা যারা লিভ টুগেদার করেন, অনেক ক্ষেত্রেই হয়তো বা হয়রানি পেরেশানির শিকার হতে পারেন। বাড়িওয়ালি জিজ্ঞেস করতে পারে, বাড়িওয়ালা জিজ্ঞেস করতে পারে, কাজের বউ জিজ্ঞেস করতে পারে। একটা প্রশ্ন কিন্তু সবসময় একটা উত্তর রেডি করে রাখতে হয়, যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনাদের সম্পর্কটা কী, তাকে আমি যেভাবে বলেছি নেক্সট পার্সন যদি আমাকে বলে তাকেও ঠিক যেন ওইভাবে বলি, আগের মানুষের সাথে এবং পরের মানুষের সাথে কথার যাতে মিল ঠিকঠাক আছে কিনা। বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা, মোট কথা হারাম রিলেশন, যেটা যে কোনো কাজে ইসলাম বিরোধী বা সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী যেটাই হোক না কেন, এই কাজের মধ্যে একটা আত্মিক যে তৃপ্তি বা সন্তুষ্ট, এটা থাকে না। তো সুতরাং এই সম্পর্ক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা শুধু সমাজ বিরোধী না, ইসলাম বিরোধী না, এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সমাজ কোনোভাবেই সমর্থন করে না।